আজকের পর্বে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে, যেখানে তোমাদের দুটো বই রয়েছে। একটি টেক্সট বই, অপরটি হচ্ছে শিল্প সাহিত্যের ইতিহাস যে বইটি রয়েছে। তো আজকের পর্বে আলোচনা করব টেক্সট বই থেকে যে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা রয়েছে তার সম্পূর্ণ কিন্তু বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রথমে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম যে গল্পটি রয়েছে তোমাদের বইতে, কর্তার ভূত, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্নটা দেখো, যে ভবিষ্যৎকে মানলেই যার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই কেন? মানে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে আর ভূতকে মানলে ভাবনা নেই কেন, এটা প্রথম পড়বে। 2 নম্বর, কর্তার ভূত গল্পটি কি নিছক ভূতের গল্প নাকি একটি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটাই হয়তো ঘুরিয়ে দিল যে কর্তার ভূত গল্পটি কি জাতীয় রচনা তা আলোচনা করো। প্রিয় বন্ধুরা, তোমাদের কিন্তু এই প্রত্যেকটা গল্প কবিতা থেকে মা- মাত্র 6টা প্রশ্ন আমি বলে দেবো। সেই 6টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তবে প্রথমেই তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের এবারে বোর্ড থেকে কোনো প্রশ্ন হবে না, স্কুল থেকেই প্রশ্ন হবে। তাই স্কুল যেহেতু প্রশ্ন করবে, সেহেতু প্রত্যেকটি স্কুলের কোয়েশ্চেন কিন্তু আলাদা হবে। তাই তোমাদের এবারে সংখ্যায় কয়েকটা প্রশ্ন বেশি পড়তে হবে। বলবো, আজকের পর্বে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা হুবহু প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষায় কিন্তু কমন পাবে। তো 3 নম্বর প্রশ্ন দেখে নাও। ভুতুড়ে নায়েব ভুতুড়ে জেলখানার দারোগা, এই যে ভুতুড়ে জেলখানায় কাদের সাজা দেওয়া হয় এবং জেলখানার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, কর্তার ভূত গল্পের নামকরণের সার্থকতা। 5 নম্বর, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি, মানে কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর, ওরে অবোধ, আমার ধরারও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া, মানে কে কাদের অবোধ বলেছেন আর এই উক্তির তাৎপর্য। নেক্সট, তেলেনাপোতা আবিষ্কার। এখান থেকে প্রথমেই যে প্রশ্নটি পড়বে, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যিই নেই, এ কথা কার মনে হবে? মনে হওয়ার কারণ কি? এখানে তোমাদেরকে আমি একটা HW দিচ্ছি, অর্থাৎ তোমরা এটা কমেন্টে জানাবে যে ভূতুড়ে জেলখানার দারোগা কে। এবারে 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? 3 নম্বর, হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন, তেলেনাপোতায় যাওয়ার কারণ কি? লেখক একে আবিষ্কার বলেছেন কেন? 4 নম্বর, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী এবং নায়ক চরিত্রটি আলোচনা করো। 5 নম্বর, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে গরুর গাড়ির যাত্রাপথ এবং পুকুর ঘাটে মাছ ধরার যে দৃশ্য তা বর্ণনা করো। দেখবে তোমাদের প্লেলিস্ট করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। যদি তোমাদের এই প্রশ্নগুলো না থাকে উত্তর, অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। 6 নম্বর প্রশ্ন, আমার কথা নড়চড় হবে না, অথবা এই লাইনটাই হয়তো ঘুরিয়ে দিল, না মাসিমা আর পালাবো না। বক্তা এখানে কে? বক্তা কোন কথা দিয়েছিলেন এবং বক্তা কি নিজের কথা রাখতে পেরেছিলেন? এই প্রশ্নটি। পরবর্তীতে তোমরা চলে যাও যে ডাকাতের মা। দেখো, ডাকাতের মা থেকে তোমরা পড়বে প্রথম প্রশ্ন, ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা গল্পগুলো, কবিতা অবশ্যই খুব ভালো করে তার টেক্সটটা কিন্তু পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করবে। 2 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্প অবলম্বনে ডাকাতের মা বা সৌখীর মায়ের চরিত্র। 3 নম্বর, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, মানে কোন ব্যাপার বুঝেছিল আর তারপর সে কি করেছিল? অথবা এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে দেয় যে ছেলের নামে কলঙ্ক এনেছে সে। দেখো, কোটেশনগুলো কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, প্রশ্ন ভালো করে পড়বে, তারপর কিন্তু কি জানতে চাইছে সেই উত্তর থেকে বুঝে নিয়ে উত্তরটা লিখবে। যে সে ছেলের নামে কলঙ্ক এনেছে মানে কে, এবং কলঙ্ক শব্দটা ব্যবহারের কারণ কি? অথবা এটাই হয়তো ঘুরিয়ে দিল, আজ যে ব্যাপার অন্য, মানে কোন দিন, অন্য ব্যাপারটা কি, তার পরিচয় দাও। 5 নম্বর, আইনের ধারা স্পষ্ট লেখা রয়েছে, লেখা আছে যে চুরির খবর পুলিশকে দিলে জেল পর্যন্ত হতে পারে। আইনস মাতাদিন পেশকার লোটা চুরির হদিশ করার জন্য কি করেছিল, তার ফল কি হয়েছিল, এটা পড়বে। নেক্সট,
নম্বর এই অধ্যায় থেকে পড়বে, পেশকার সাহেব কি করে তার হারিয়ে যাওয়ার লোটা উদ্ধার করেছিল, তার ডাকাতের মা গল্প অবলম্বনে লেখো। এটা গেল। পরবর্তীতে তোমাদের প্রবন্ধ রয়েছে। দেখো, এই প্রবন্ধের মধ্যে রয়েছে কিন্তু দুটো, একটা সুয়েজ খালে হাঙর শিকার এবং অপরটি রয়েছে গালিলিও। তো প্রথমেই আমি বলে দেবো, দুটো প্রবন্ধের মধ্য থেকে যে কোনো একটা প্রবন্ধ তোমরা খুব ভালো করে রেডি করো, কারণ দুটো থেকেই প্রশ্ন থাকে, একটা একটা করে তোমাদেরকে লিখতে হয় কিন্তু একটা প্রশ্ন। তাই আমি বলবো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমার খুব সহজ বলে মনে হচ্ছে, সেই প্রবন্ধটাই কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করবে। এবারে এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে তোমরা এই বই থেকে দেখে নাও। দেখো, এইখান থেকেই কিন্তু হুবহু এই প্রশ্নগুলোই তোমাদের বোর্ড থেকে যখন প্রশ্ন হতো তখন কিন্তু করতো। তো এবারে যেহেতু স্কুল থেকে হবে, তাও তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখকের ও তার সহযাত্রীদের কি সমস্যায় পড়তে হয়েছিল, এটি পড়বে। 2 নম্বর পড়বে, একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, মানে কোন কথা স্বীকার করতে চায় না এবং কেন চায় না। 3 নম্বর পড়বে, ভারতের শ্রমজীবী সম্পর্কে লেখকের মনোভাব ব্যাখ্যা করো, এবং বা ওই যে কোটেশনটা দিয়ে দিল যে হে ভারতের শ্রমজীবী, ঠিক আছে, এইটা। আর আরেকটা পড়বে এখান থেকে, সুয়েজ খালের জাহাজ পারাপারের ব্যবস্থা, এই প্রশ্নটা। আর এখান থেকে আরেকটা পড়ে রাখবে যে জাহাজের পিছনে হাঙর ভেসে বেড়ানোর দৃশ্য, বা দিয়ে দিল হয়তো টোপ খুলে হাঙর পালানোর যে দৃশ্য, অথবা দিল হাঙর শিকার করার বর্ণনা। দেখো, গ্যালিলিও, সত্যেন্দ্রনাথ বসুর কিন্তু লেখা গ্যালিলিও। গ্যালিলিও থেকে যে প্রশ্নগুলো পড়বে এটাও দেখো তোমাদের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। গ্যালিলিওর ছাত্রজীবন সম্পর্কে যা জানো লেখো, এটা প্রথম পড়বে। 2 নম্বর পড়বে, দূরবীনের সাহায্যে পর্যবেক্ষণের মধ্য দিয়ে গালিলিও কোন মতবাদের প্রচার করতে লাগলেন, সনাতনীরা তার বিরুদ্ধতা করতে লাগলেন কেন, এইটা। 3 নম্বর, ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর সংঘাতের বর্ণনা দাও। এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। আরেকটা যে প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে রাখছি, এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। গ্যালিলিওর শেষ জীবনে যে দুঃখ কষ্টের মধ্যে অতিবাহিত হয়েছে তার পরিচয় দাও, এই প্রশ্নটা একটু দেখে রাখবে। নেক্সট চলে যাও তোমাদের কবিতা। দেখো, কবিতার মধ্যে রয়েছে 4টি কবিতা। এখান থেকে কিন্তু তোমাদের যে কোনো 2টি বা 3টি কবিতা যদি তোমরা ভালো করে পড়ো, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তবে অবশ্যই তোমরা নীলধ্বজের প্রতি জনা এই কবিতাটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটাও বই থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথম প্রশ্ন, মহারথী প্রথা কি হে এই মহারথী, কার প্রতি কে এই উক্তি করেছেন, মহারথী প্রথা কি, কে কিভাবে তা লঙ্ঘন করেছেন। দেখো, আমি যে প্রশ্নগুলো বলে দিচ্ছি শুধুমাত্র সেগুলোই প্র্যাকটিস করবে। এটা হচ্ছে 5 নম্বরে। দেখো, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্ক্রিনে। নেক্সট দেখো 7 নম্বর যেটা রয়েছে, কৌরব বংশের বিরুদ্ধে জনার যে অভিযোগগুলো সেগুলো সংক্ষেপে লেখো। তারপর পড়বে, জনার পত্রে তার ক্রুদ্ধ অভিমানী স্বর, মানে জনার ক্রুদ্ধ আর অভিমানী স্বর কিভাবে নীলধ্বজের প্রতি জনা কবিতায় ফুটে উঠেছে, মানে এইভাবে প্রশ্নটা, ঠিক আছে। নেক্সট পড়বে, অর্জুনের কাপুরুষতার যে যে দৃষ্টান্তগুলো ফুটে উঠেছে সেগুলি লেখো এই নীলধ্বজের প্রতি জনা কবিতায়। নেক্সট আরেকটা পড়বে এখান থেকে, নীলধ্বজ ও জনার যে চরিত্রের বৈশিষ্ট্য স্বাতন্ত্র্যের যে পরিচয় পাঠ্য অংশে পাওয়া যায় সেটা সংক্ষেপে লেখো। দেখো, এখানে কিন্তু তোমাদের জনার চরিত্রটা প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে হাই পাগলিনী জনা। দেখো, স্ক্রিনে দেখাচ্ছি আমি যে হাই পাগলিনী জনা, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার চরিত্র, এইভাবেও কিন্তু দিতে পারে প্রশ্নগুলো। অবশ্যই ভালো করে বুঝে নেবে। নেক্সট আরেকটা পড়বে, কিন্তু বৃথা এ গঞ্জনা, বক্তাকে তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন এবং কেন তা বৃথা। কমপ্লিট। নেক্সট কবিতা চলে যাও, বাড়ির কাছে আরশিনগর। দেখো, এখান থেকেও আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাড়ির কাছে আরশিনগর পড়বে, সে ক্ষণেক থাকে শূন্যের উপর, বা মানে পরের লাইনে রয়েছে, আবার ক্ষণেক ভাসে নীরে, নীর ও শূন্য শব্দ দুটির আবিধানিক ও কাব্যিক অর্থ লেখো। নেক্সট পড়বে, তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে, কার সঙ্গে এই ব্যবধান, আর এখান থেকে মানে এই দূরত্বের কারণ কি, বা একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কি, একই কিন্তু প্রশ্ন। তার নেক্সট পড়বে, যম যাতনা কি, তা কিভাবে দূর হবে। নেক্সট, বাড়ির কাছে আরশিনগর কবিতায় বর্ণিত
পড়শির স্বরূপ আলোচনা করো। নেক্সট, পাঠ্য লালনগীতিতে বাউল সাধনার যে গুহ্য তত্ত্ব প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। নেক্সট চলে যাও, তোমাদের আরেকটি কবিতা রয়েছে দ্বীপান্তরের বন্দিনী, কাজী নজরুল ইসলামের লেখা। এখান থেকে তোমাদের আমি আরেকটি HW অর্থাৎ তোমরা কমেন্টে জানাবে যে বন্দিনী কে। নেক্সট আরেকটা প্রশ্ন বলে দিই, পাঞ্চজন্য কি, মানে পাঞ্চজন্য কার শাক, ঠিক আছে, বা কার শঙ্খ, এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। না পারলে তাও প্রশ্নটা কমেন্টে লিখবে, আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট এবারে তোমাদের দ্বীপান্তরের বন্দিনী থেকে যে প্রশ্নগুলো বলছি দেখো, এটাও বই থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধ্বংস হলো কি রক্ষপুর, রক্ষপুর বলতে কবি কি বুঝিয়েছেন, কিভাবে তা ধ্বংস হবে, এই কোয়েশ্চেনটি। নেক্সট এখান থেকে আমি একটা কোটেশন বলে দিচ্ছি দেখো, যে দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক, ঠিক আছে, এই কোয়েশ্চেনটি। অথবা এই এই কোটেশনটা হয়তো ঘুরিয়ে দিল যে, মানে আরেকটা কোটেশন দিল হয়তো যে শৌখিন পূজারি কাহারে দাও অঞ্জলি, হ্যাঁ বাজাও পাঞ্চজন্য শাক। এই কোটেশনগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, এগুলো আলাদা প্রশ্ন কিন্তু কোটেশন। আরেকটা প্রশ্ন দেখো, এখানে রয়েছে যে কামানগোলার সীসাস্তূপে কি বা উঠেছে বাণীর শীষমহল, মানে কামানগোলার সীসাস্তূপ কি, বাণীর শীষমহল বলতে কবি কি বোঝান, কামানগোলার স্তূপে বাণীর শীষমহল কিভাবে উঠবে, এই প্রশ্নটি পড়বে। নেক্সট, হাই শৌখিন পূজারি, যেটা আমি একটু কোটেশনটা বললাম যে পূজারীকে তাকে শৌখিন বলা হয়েছে কেন। নেক্সট পড়বে বাজাও ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শখ, যে কোটেশনটা বললাম, মানে পাঞ্চজন্য কি, অঞ্জলি কার জন্য, আর অঞ্জলি ঢেকে পাঞ্চজন্য বাজানোর যে উৎসাহ দেওয়া হচ্ছে কেন, এই কোয়েশ্চেনটি। আর এখান থেকে লাস্ট আরেকটা পড়ে রাখবে, দ্বীপান্তরের বন্দিনী কে, তার বন্দি জীবনের রূপ কিভাবে এই কবিতায় ফুটে উঠেছে। ক্লিয়ার? এই কটা প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে রাখবে। নেক্সট চলে যাও তোমাদের নুন। দেখো নুনটাও আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো কি কি পড়বে এখান থেকে? প্রথম প্রশ্ন পড়বে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে বলেছে, এই দাবি কার কাছে এবং কেন। নেক্সট পড়বে, মাঝে মাঝে চলেও না দিন, মানে দিন চলে না কেন আর এর ফলে কি হয়। নেক্সট, আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে কথা বলেছে আর সামান্য লোক শব্দের তাৎপর্য। নেক্সট পড়বে, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। নুন কবিতার নামকরণের সার্থকতা কি। নেক্সট, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, এর তাৎপর্য লেখো। লাস্ট আরেকটা পড়বে, নিম্নবিত্ত জীবনের ছবি নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে। দেখো একটা নিম্নবিত্ত জীবনের ছবি আর একটা হচ্ছে শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা, দুটো কিন্তু আলাদা কোয়েশ্চেন, গুলিয়ে ফেলো না। তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এবারে চলে যাও তোমাদের নেক্সট আন্তর্জাতিক গল্প। দেখো আন্তর্জাতিক গল্পের মধ্যে তোমাদের রয়েছে কিন্তু বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, ঠিক আছে। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন দেখো, আমি আবারও বলছি তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, এই সাজেশন তোমরা হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, সে কি দেখেছিল, কেন তার এই স্বস্তি। নেক্সট পড়বে, বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণই ছিল না, বাড়ির মালিকের নাম কি আর তাদের বিলাপ করার কোনো কারণ ছিল না কেন। অথবা এই কোশ্চেনটাই হয়তো দিল, দেবদূতের আবির্ভাব পেলাইও আর এলিসেন্দার দারিদ্রতা কিভাবে দূর হলো, এই কোশ্চেনটি একই উত্তর হবে। 3 নম্বর, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, মানে কারা চুপচাপ দাঁড়িয়ে রইল আর পড়ে থাকা শরীরের বর্ণনা দাও। ব্যাস, লাস্ট আরেকটা পড়বে, চারটে প্রশ্ন পড়বে এখান থেকে, যে সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা হাজির, মানে পাদ্রে গোনসাগা কে এবং বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কি ভেবেছিল। কমপ্লিট। নেক্সট চলে যাও, তোমাদের রয়েছে ভারতীয় কবিতা, যার নাম কিন্তু শিক্ষার সার্কাস, আয়াপ্পা পানিকরের লেখা, এবং এটি নেওয়া কিন্তু ডেজ অ্যান্ড নাইটস গ্রন্থ থেকে, ঠিক আছে। আর এর যে অনুবাদ করেছেন শিক্ষা সার্কাস হচ্ছে উৎপল কুমার বসু। এখান থেকে প্রথম প্রশ্ন যেটা পড়বে দেখো, বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, শিক্ষা সার্কাস নামকরণের সার্থকতা, শিক্ষাকে কবি সার্কাসের সঙ্গে তুলনা করেছেন কেন। নেক্সট, জ্ঞান কোথায় গেল,
মানে জ্ঞানের অভাব কবিতায় কিভাবে ব্যঞ্জিত হয়েছে। বর্তমান জীবনে প্রকৃত শিক্ষার দৈন্য কিভাবে প্রকাশিত হয়েছে কবিতায়, এটা লিখতে হবে। নেক্সট, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব, এই পংক্তি দুটির ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। প্রিয় বন্ধুরা, আজকের পর্বে যে প্রশ্নগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর বা সমাধানগুলো কিন্তু করে দেওয়া হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। আর আজকের এই পর্বটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তারাও কিন্তু খুবই উপকৃত হবে এই সাজেশনটি পেয়ে।